বাঘ মামা, তোমাকে কখন থেকে বলছি এই নষ্ট বাইকটা বিক্রি করে নতুন একটা বাইক কিনেন। আপনি তো কিনছেন না। এবার টের পাচ্ছেন তো, রাস্তার মাঝখানে না পাবেন বাইক সারানোর মেকানিক, না পাবেন গাড়ি। আমরা বাসায় ফিরবো কিভাবে? এই তুই পকর পকর করিস না তো। এমনিতেই গাড়িতে স্টার্ট হচ্ছে না, মাথা গরম হয়ে আসে, কিছু একটা ঘটে যাবে। মনে হয় বাঘ মামা রেগে গেছে। চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। মনে হচ্ছে গাড়িটা স্টার্ট নিচ্ছে না। বুঝতে যখন পেরেছো তাহলে জিজ্ঞাসা করার কি দরকার? বল্টু, ওই দেখ, মিসকেতা মনে হয় লজ্জা পেয়েছে। তোদের গাড়ির সময় হয়ে গেছে। এটা দিয়ে দাঁড়িয়ে না থেকে গাড়ি তার অন্তিম সংস্কার করে দে। মামা দেখলেন, আপনাকে অপমান করে চলে গেল। মামা তাড়াতাড়ি স্টার্ট দিন, এই গাড়ি দিয়ে ওদের হারাবো। বাঘ মামা, ওরা গাড়ির স্পিড বাড়িয়েছে, আপনিও আমাদের গাড়ির স্পিড বাড়ান। এই বল্টু, বাপ আমাকে দেখতে পাচ্ছি না রে। মনে হয় মেঘের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছে। ভাগ এখান থেকে। বাঘ মামা গুহার বাইরে সাইনবোর্ড লাগিয়েছে, ডাক্তার মামা দা ডক্টর। চেয়ার টেবিলে ফার্স্ট এইড বক্স সাজিয়েছে, মাইকিং করছে। শুনুন শুনুন শুনুন, জঙ্গলবাসীর জন্য সুখবর। আমি ডাক্তার মামা বিনা পয়সায় সকলকে চিকিৎসা দিব। দেরি না করে সকল রোগীরা চলে আসুন। হ্যাঁ শুনেছিস, বাঘ মামা ফিরে এসেছে। তাই তো শুনলাম, সে নাকি আবার ডাক্তারিও শুরু করেছে। ধুর, ডাক্তারি না সাই, সবই আমাদের ধরে খাওয়ার ধান্দা। ঠিকই বলেছিস, চিকিৎসা নামে আমাদের প্রাণটাই নিয়ে নেবে। সকালে উঠে বাঘ দেখতে পেল তার সাইনবোর্ডটা টুকরো টুকরো হয়ে পড়ে আসে। এ কি, কে করলো এ কাজ? নিশ্চয়ই এ হতচ্ছাড়া শিয়ালের কাজ। তবে রে বেতা, তোকে একবার বাঘে পায় এমন শীত কিনে দেব না, আর রক্ষে পাবে না। শিয়াল জঙ্গল দিয়ে যাওয়ার সময় সিংহের গুহা দেখতে পেল। ছেড়ে দাও, খুব হয়েছে আমার। আমার ভুল হয়েছে, এবার মতো মাফ করে দাও। যা, এবারে মতো ছেড়ে দিলাম। যত তো চালাক ভেবেছিস তুই, তত তো চালাক নষ্ট শিয়াল। তোকে দেখি আমি ঘুমের ভান করেছিলাম। দূর হ আমার চোখের সামনে থেকে। ডাক্তার মামা গো, ও ডাক্তার মামা, এবারের মতো আমাকে বাঁচান গো। পায়ের যন্ত্রণা, মরে গেলাম মনে হয়। এই তো সুযোগ। বেতা আমার সাইনবোর্ড লন্ডাবন্ধ করেছিলে না, এবার আমিও তোকে লন্ডাবন্ধ করে দিব। কই দেখি দেখি, টেবিলে শুয়ে পড়, কি হয়েছে দেখতে দে। হুম। বুঝলি রে শিয়াল, পায়ে মারাত্মক ঘা হয়েছে, একটা ব্যান্ডেজ লাগবে আর একটা ইনজেকশন। ইনজেকশন? সেটা আবার কি?
দেখবি দেখবি, সবুর কর। ওরে বাবা রে, এই যে সই, আমায় সেরে দাও, আমি দেব না সই। আমার বেতা সেরে গেছে গো। তুই নেবি না তো তোর বাপ নেবে। জ্বালায় বেঁচে থাকতে পারছি না। তুমি তো আমার শুধু ঘাড় মটকাবে, ওদিকে বউ তো আমার সারা শরীর পিঠা বানিয়ে খেয়ে নিল। তার চেয়ে ভালো তুমি আমাকে খেয়ে নাও, তাহলে আমি বউয়ের যন্ত্রণা থেকে বাঁচি। এ বলে শিয়ালটি কাটতে থাকে। দৈত্য তো শিয়ালের কথা শুনে খুব অবাক হয়ে যায় এবং মনে মনে বলে, অন্যরা তো আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়, আর এই তো না পালিয়ে তাকে খেয়ে ফেলতে বল। একটা নিশ্চয় কোথাও গন্ডগোল আছে। আহারে বেচারা শিয়াল, বউয়ের যন্ত্রণায় মরে যেতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বল তোমার কি সমস্যা, আমি তোমাকে সাহায্য করব। এরপর শিয়াল দৈত্যটিকে সমস্ত কথা খুলে বলে। দৈত্যটি এসব শুনে খুব দুঃখ পায় আর বলে, এই নাও, এই ফলেতে জাদুর বীজ আসে, এটা নিয়ে বাড়ি যাও আর এটা মাটিতে পুঁতে দিও, আর কালকে দেখবে কি হয়। ধন্যবাদ রাক্ষস ভাই, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। তুমি এদেশি ফল তাই এত দাম। আমি তো এই গাছ থেকে অনেক লাভবান হয়েছি। এখন কাঁঠালের সিজন না, তাই এত কম। যখন সিজন হবে তখন তো আর বেশি দাম হবে, আর তখন সবাই এই ফল নিয়ে যাবে। তাই নাকি? ভালো তো। আমিও কি এ ফল চাষ করতে পারবো? অবশ্যই পারবে। তুমি কাঁঠালের বীজ নিয়ে তার চাষ করলে অনেক টাকা আয় করতে পারবে। আমি এ বীজ কোথায় পাবো, আর কেমন দাম হবে, তুমি কি আমাকে একটু জানাবে? তুমি এক কাজ করো, একটা কাঁঠাল কিনে নিয়ে যাও, আর কাঁঠাল থেকে বীজগুলো মাটিতে রোপণ করো, দেখবে লাভ করতে পারবে। বল্টু শিয়ালের কথা শুনে বাঘ একটি কাঁঠাল নিয়ে বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে বাঘিনীকে সব কথা না খুলে বলে, দেখেছো গিন্নি, কত সুন্দর সুন্দর কাঁঠাল। এবার মনে হয় আমাদের অভাব ঘুষবে। এ বলে বাঘ কাঁঠালগুলো নিয়ে বাজারে যায়। আর কাঁঠালের খুব ভালো বিক্রি হয়, আর বাচ্চাদের জন্য ভালো ভালো খাবার আর পোশাক নিয়ে আসে। একদিন এক শিয়াল বাঘের জমির পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখলো বাগার জমিতে নতুন নতুন ফল। এ দেখছে নতুন ফল, আগে তো দেখিনি। বাহ, অনেক দামি ফল মনে হয়। এ ফল আমি দূরের বাজারে বিক্রি করলে অনেক টাকা আয় করতে পারবো।